বিশাল কাস্টমার কেয়ারে ফোন করেছিলেন। তিনি কাস্টমার কেয়ারের প্রতিনিধিকে বলেন যে তাকে স্বাস্থ্য বীমা ক্লেমের প্রসেস সম্পর্কে জানাতে হবে। গল ব্লাডারের চিকিৎসার জন্য তাকে অপারেশন করাতে হবে। এক্সিকিউটিভ বিশালকে তার নাম এবং হেলথ কার্ড নম্বর দিতে বলেন। সবকিছু চেক করার পর এক্সিকিউটিভ বলেন যে তার অপারেশনের খরচ কভার করা হবে না। আশ্চর্য হয়ে বিশাল তাকে জিজ্ঞাসা করেন, এটা কভার করা হবে না কেন? এক্সিকিউটিভ বলেন যে তার পলিসিতে এটি আপাতত বাদ দেওয়া আছে। বিশাল মাত্র 6 মাস আগেই স্বাস্থ্য বীমা কিনেছিলেন। এই অপারেশনটি 2 বছর পরে করালে তার কভারেজ পাওয়া যেত। বিশাল তাকে জিজ্ঞাসা করেন, তাকে যদি নিজের পকেট থেকেই টাকা দিতে হয় তাহলে বীমা করে লাভ কি? এক্সিকিউটিভ তাকে বলেন যে পলিসি নেওয়ার সময় তার এগুলি চেক করা উচিত ছিল। প্রতিটি ইন্স্যুরেন্স কোম্পানির পলিসিতে এক্সক্লুশনস আছে। এতে বিশাল জিজ্ঞাসা করেন এক্সক্লুশনের মধ্যে কি কি রয়েছে। ক্রমবর্ধমান চিকিৎসা খরচের কারণে প্রত্যেকেই বীমা পলিসি বেছে নেন, কিন্তু পলিসি নেওয়ার আগে তারা বুঝতে পারেন না কোন রোগগুলি কভার করা হয়েছে আর কি কি বাদ দেওয়া হয়েছে। আমাদের নজর এক্সক্লুশনের দিকেই যায়, কারণ কোনো ক্লেম রিজেক্ট করার কারণ অথবা আমাদের চিকিৎসা বা অপারেশন পলিসিতে অন্তর্ভুক্ত আছে কিনা তা জানা জরুরি। বীমা কেনার আগে পলিসির নথি গুরুত্ব দিয়ে দেখা জরুরি। কি কি বাদ দেওয়া হয়েছে এবং কেন তা খুঁজে বের করা অপরিহার্য। এক্সক্লুশন হলো নির্দিষ্ট পরিস্থিতি বা যা কোনো পলিসিতে কভার করা হয় না। সহজ কথায় কিছু রোগ এবং চিকিৎসার খরচ কভার করা হয় না। बीमा कंपनी এই ধরনের ক্লেম রিজেকশন করার সম্পূর্ণ अधिकार রয়েছে। इंश्योरेंस पॉलिसी एक इंडेमनिटी पॉलिसी है। उसका मकसद है लोगों के लॉस को इंडेमनीफाई करना, ना कि ये प्रॉफिट पॉलिसी है। इसके द्वारा किसी को प्रॉफिट नहीं होना चाहिए। एक्सक्लूजन होने से तो कोई भी आदमी गलत एडवांटेज नहीं ले सकता। फॉर एग्जाम्पल, अगर आपको कैटरेक्ट कल हो जाता है और अगले दिन जाके आप इंश्योरेंस की पॉलिसी लेके उसका क्लेम ले लेते हैं, इलाज करा लेते हैं, तो इंश्योरेंस कंपनी को बहुत हैवी लॉस हो जाएगा। तो इसलिए एक्सक्लूजन रखा जाता है। कैटरेक्ट हो 2 साल तक आपको कैटरेक्ट के लिए या 3 साल तक इस बीमारी के लिए हम आपको क्लेम नहीं देंगे। तो एक्सक्लूजन के द्वारा इंश्योरेंस कंपनी अपने क्लेम्स रेशियो को रिड्यूस कर पाती है, लॉसेस को कम कर पाती है और जिससे कि बाकी जेन्युइन इन्वेस्टर को ज्यादा बेनिफिट दे सके। এখন জানা যাক কেন এক্সক্লুশন ইন হেলথ ইন্স্যুরেন্স জানা গুরুত্বপূর্ণ। মূলত এই এক্সক্লুশনস আমাদের বলে যে কোন রোগ বা চিকিৎসাগুলি স্বাস্থ্য বীমা পলিসিতে কভার করা হয়েছে এবং কোনটি নয়। এক্সক্লুশন আপনাকে সেই সব খরচের জন্য আর্থিকভাবে প্রস্তুত হতে সাহায্য করে যেগুলি আপনার পলিসির আওতায় নেই। ক্লেম দাখিল করার সময় বীমা কোম্পানির সঙ্গে বিরোধ এড়ানো যায়। এটি আপনাকে আপনার সারা জীবনের প্রয়োজন অনুযায়ী উপযুক্ত স্বাস্থ্য বীমা পলিসি বেছে নিতে সাহায্য করে। স্বাস্থ্য বীমাতে 2 ধরনের এক্সক্লুশন রয়েছে। এগুলি হলো টাইম বাউন্ড এবং পার্মানেন্ট এক্সক্লুশন। সমস্ত স্বাস্থ্য পরিকল্পনার নিজস্ব এক্সক্লুশন রয়েছে। এটি বীমা কোম্পানির উপর নির্ভর করে। আমরা যে এক্সক্লুশন নিয়ে আলোচনা করব তার সব পলিসিতে কম বেশি থাকে। এবার এক এক করে সেগুলি বুঝে নেওয়া যাক। টাইম বাউন্ড এক্সক্লুশনের মধ্যে কোনো পরিস্থিতি বা রোগ এবং সেগুলির চিকিৎসা অন্তর্ভুক্ত করা হয়, কিন্তু একটি নির্দিষ্ট সময়ের পরে আর তা কভার করা হয় না। অর্থাৎ এগুলি ওয়েটিং পিরিয়ডের সঙ্গে যুক্ত। এই সময় সম্পূর্ণ হওয়ার পরে এই খরচগুলি ক্লেম করা যেতে পারে। টাইম বাউন্ড এক্সক্লুশনে 30 দিনের ওয়েটিং পিরিয়ড রয়েছে। এটি প্রাথমিক শর্ত। পলিসি শুরু হওয়ার তারিখ থেকে এই 30 দিনের মধ্যে কোনো অসুস্থতার চিকিৎসা খরচ কভার করা হয় না। অনেক পলিসিতে দুর্ঘটনা সংক্রান্ত খরচ প্রথম দিন থেকেই কভার করা হয়। এরপরেই রয়েছে প্রি এক্সিস্টিং ডিজিজের ওয়েটিং পিরিয়ড। প্রি এক্সিস্টিং ডিজিজের সঙ্গে সম্পর্কিত খরচ ক্লেম করার জন্য পলিসি কেনার পর 2 থেকে 4 বছর অপেক্ষা করতে হবে। বীমা নিয়ন্ত্রক IRDA এখন বাধ্যতামূলক করেছে যে প্রি এক্সিস্টিং ডিজিজ যার জন্য ওয়েটিং পিরিয়ড 36 মাসের বেশি হতে পারে না, যদি এই সময়ের মধ্যে কভারেজের কোনো বিরতি না থাকে। जब भी आप कभी इंश्योरेंस की पॉलिसी लें, हेल्थ या लाइफ इंश्योरेंस, तो आप उसके एक्सक्लूजन को जरूर पढ़ें, क्योंकि एक्सक्लूजन पढ़ने से आपको पता चलेगा कि वो कौन कौन सी कंडीशन है या सिचुएशन है जिसके होने पर आपको इंश्योरेंस कंपनी वो क्लेम नहीं देगी जिस पर्पज के लिए आपने इंश्योरेंस पॉलिसी ली है। तो अगर आपको पता होगा तो उन एक्टिविटी को आप अवॉइड करेंगे और आपका पर्पज मीट आउट हो जाएगा। जैसे फॉर एग्जाम्पल कि एक मेडिक्लेम पॉलिसी के अंदर एक कंडीशन होती है कि एक्सीडेंट के दौरान आपको किसी शराब के नशे में नहीं होने चाहिए। अगर आप शराब के नशे में दौरान पाए गए तो आपको क्लेम नहीं मिलेगा। तो इसलिए आपको ध्यान रखना है। सिमिलरली आप किसी एडवेंचरस एक्टिविटी पे ना जाएं। अगर उसके दौरान कुछ दुर्घटना हो जाती है, इसमें डेथ हो जाती है या आपको गंभीर चोटें लग जाती हैं, तब भी इंश्योरेंस कंपनी क्लेम देने से मना कर सकती है, क्योंकि वो एक्टिविटी आपके लिए अलाउड नहीं है। तो इसलिए एक्सक्लूजन पढ़ने से आपको ध्यान रहेगा हमें कहाँ क्या सावधानी बरतनी है। নির্দিষ্ট রোগের ওয়েটিং পিরিয়ডের অধীনে প্রতিটি বীমা কোম্পানি নির্দিষ্ট কিছু অসুস্থতার তালিকা তৈরি করে।
ক্লেম ফাইল করতে আপনাকে 2 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। এতে প্যানক্রিয়াটাইটিস, ইউরিনারি সিস্টেম স্টোনস, ক্যাটারাক্ট, গ্লুকোমা, জয়েন্ট রিপ্লেসমেন্ট, টিউমার্স, সিস্ট, সাইনাস ইত্যাদির মতো অসুস্থতা রয়েছে। এই ধরনের অসুস্থতার চিকিৎসার জন্য আপনি তৎক্ষণাৎ খরচ ক্লেম করতে পারবেন না। পার্মানেন্ট এক্সক্লুশন শব্দটি এমন পরিস্থিতি বোঝায় যেগুলি পলিসিতে অন্তর্ভুক্ত নয়। এর মানে হলো যে আপনি এক্ষেত্রে করা খরচ ক্লেম করতে পারবেন না। ধরা যাক ডায়াগনস্টিক্স সম্পর্কিত খরচ কভার করা হবে না। যদি আপনার বিভিন্ন শারীরিক পরীক্ষা নিরীক্ষা হয় এবং কোনো অসুস্থতা ধরা না পড়ে, তাহলে ডায়াগনস্টিক খরচ ক্লেম করা হবে না। একইভাবে আপনার অসুস্থতার সঙ্গে সম্পর্কিত নয় এমন ডায়াগনস্টিকের খরচও কভার করা হবে না। ধরুন আপনার হার্টের সমস্যা আছে, কিন্তু আপনি ফুসফুস সংক্রান্ত পরীক্ষা করছেন, তাহলে এই খরচ কভার করা হবে না। শুধু তাই নয়, এছাড়া আরো বেশ কিছু পার্মানেন্ট এক্সক্লুশন রয়েছে যা আপনাকে বিবেচনা করতে হবে। ড্রেসিং বা স্নানের মতো ডেইলি অ্যাক্টিভিটিসের জন্য নার্সিং এর খরচ পলিসিতে কভার করা হয় না। ডাক্তারের পরামর্শ ছাড়া ওজন নিয়ন্ত্রণ সংক্রান্ত কোনো সার্জারি কভারেজ দেওয়া হয় না। লিঙ্গ পরিবর্তনের জন্য সার্জারি, কসমেটিক বা প্লাস্টিক সার্জারির খরচ স্বাস্থ্য বীমার আওতায় পড়ে না। তবে দুর্ঘটনা বা পুড়ে যাওয়ার কারণে কোনো চিকিৎসক অপারেশনের পরামর্শ দিলে তা ক্লেম করা যেতে পারে। অ্যাডভেঞ্চার স্পোর্টসে অংশগ্রহণ করার সময় আঘাত লাগলে তার জন্য চিকিৎসা খরচ কভার করা হয় না। মারামারি এমনকি আহত হওয়ার মতো ইল্লিগাল অ্যাক্টিভিটিসে জড়িত থাকার কারণে যে খরচ হয়েছে তাও কভার করা হবে না। অ্যালকোহলের অপব্যবহারের জন্য চিকিৎসা এবং এর চিকিৎসা সংক্রান্ত খরচ কভার করা হয় না। উপরন্তু আইভিএফ এর মতো চিকিৎসা সংক্রান্ত খরচও কভার করা হয় না। একইভাবে নিউক্লিয়ার রেডিওলজিক্যাল ইনসিডেন্টস, ওয়ার এবং রেবেলিয়ন বা টেরোরিস্ট অ্যাক্টিভিটিসের কারণে আঘাত বা অসুস্থতার চিকিৎসার খরচ স্বাস্থ্য বীমার আওতায় আসবে না। হাসপাতালে ভর্তি হওয়ার আগে নিশ্চিত হয়ে নিন যে হাসপাতালটি বীমা কোম্পানির ব্ল্যাক লিস্টেড কিনা, কারণ আপনি এই ধরনের হাসপাতালের খরচ ক্লেম করতে পারবেন না। সংকটজনক পরিস্থিতিতে যদি আপনি একটি ব্ল্যাক লিস্টেড হাসপাতালে ভর্তি হন, তাহলে আপনি ক্লেম দায়ের করতে পারেন। শুধুমাত্র আপনাকে স্থিতিশীল করার জন্য চিকিৎসার খরচ বহন করা হবে। তবে সম্পূর্ণ খরচ ক্লেম করতে আপনাকে অন্য হাসপাতালে ট্রান্সফার করতে হবে। ব্ল্যাক লিস্টেড হাসপাতালের তালিকা বীমা কোম্পানির ওয়েবসাইটে পাওয়া যাবে। টার্ম বা লাইফ ইন্স্যুরেন্স পলিসিতেও এক্সক্লুশন রয়েছে, এগুলি আপনাকে খুঁজে বের করতে হবে। বীমা কেনার সময় বীমা কোম্পানিকে ভুল তথ্য দেবেন না। স্বাস্থ্য বীমার সময় প্রি এক্সিস্টিং রোগ সম্পর্কে এবং অ্যালকোহল বা ধূমপানের মতো অভ্যেস সম্পর্কে সঠিক তথ্য প্রদান করুন। এতে প্রিমিয়াম বাড়তে পারে, কিন্তু ক্লেম রিজেকশনের আশঙ্কা কমে যাবে। আপনি নিশ্চয়ই এখন বুঝতে পেরেছেন যে কেন বিশালকে তার গল ব্লাডার সার্জারির খরচ নিজের পকেট থেকে দিতে হবে। অন্য অনেকের মতো বিশালও এক্সক্লুশন সম্বন্ধে জানতেন না। তবে বিশাল যে ভুল করেছেন তা যেন না হয়। শুধু স্বাস্থ্য বীমা নয়, জীবন বীমা পলিসিরও এক্সক্লুশনগুলি সাবধানে দেখুন এবং বুঝে নিন, কারণ আপনি যদি এইসব এক্সক্লুশন বিবেচনা না করেই বীমা কিনে থাকেন, তাহলে আপনি ক্লেম করার সময় অনুশোচনা করতে পারেন। আশা করা যায় যে আপনি এই ভিডিওতে স্বাস্থ্য বীমা সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন। আপনি যদি পার্সোনাল ফিনান্সের ক্ষেত্রে আপডেট থাকতে চান, তাহলে মানি9 সুপার অ্যাপ ডাউনলোড করুন এবং আমাদের শো দেখতে থাকুন। আপনাকে বিনিয়োগে সাহায্য করবে মানি9 এর সুপার অ্যাপ। এই সুপার অ্যাপ ডাউনলোড করুন। ইনভেস্ট9 সেকশনে যান, ক্লিক করুন, সিলেক্ট করুন মিউচুয়াল ফান্ড। নির্দিষ্ট জায়গায় আপনার বিশদ তথ্য টাইপ করুন। কয়েকটি সহজ পদ্ধতির মাধ্যমে ফান্ড নির্বাচন করুন। এসআইপি চালু করুন। মানি9 এর সঙ্গে আপনার যাত্রা শুরু করুন।